সেগুলোর দিকে খেয়াল বেশি করি। আসলে এটা করা আসলে ঠিক না। তোমার প্রফেশনাল বাউন্ডারি কতটুকু সেটা জেনে আমাদের বাকি কাজটা করা দরকার। তো নার্সিং প্রসিডিউর যেগুলা সেগুলো আমাদের কি করতে হবে, ভালোভাবে জানতে হবে, যেন পরবর্তী দিনগুলোতে আমরা আমাদের নার্সিং প্রসিডিউর গুলোকে ভালোভাবে কাজে লাগাইতে পারি। ঠিক আছে? তো ইনস্ট্রুমেন্ট চেনার পর আমাদের নার্স প্রথম কাজটা যেটা হলো মেজারিং জিসিএস। একটা পেশেন্ট তখনই আইসিইউতে রেফার করা হয় যখন তার জিসিএস ডাউন থাকে। এটা হচ্ছে প্রবাবলি এইটা নিচে হলে সেক্ষেত্রে তাদেরকে আইসিইউ সাপোর্টে দেওয়া হয়, মানে ভেন্টিলেটর সাপোর্টে দেওয়া হয়। অ্যান্ড টেকিং ভাইটাল সাইন, আমাদের খুব ভালোভাবে ভাইটাল সাইন নেওয়া জানতে হবে। আইসিইউতে কিন্তু প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর তার ভাইটাল সাইন গুলো চেক করা হয়। ঠিক আছে? সো আমাদের ভাইটাল সাইন মেজার করে এবং তার অ্যাবনর্মালিটি গুলো কি কি সেই বিষয়গুলো আমাদের ভালোভাবে জানতে হবে হচ্ছে ভাইটাল সাইন মেজারমেন্টের এখানে। তারপর হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। একটা আইসিইউতে পেশেন্ট গেলে আমাকে একটা ইমার্জেন্সি কি কি ধরনের আমরা স্টেপ নিব, কিভাবে একটা পেশেন্টকে আমি ম্যানেজ করবো। ঠিক আছে? তো আমার ডিপলি ম্যানেজমেন্ট দেওয়া দরকার নেই। আমাদের একটা পেশেন্ট আছে, তার এয়ারওয়ে ক্লিয়ারেন্স আছে কিনা, তাকে প্রপার পজিশনে করতে হবে কিনা, তারপর হচ্ছে তার সার্কুলেশনের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা দেখি বা এই বিষয়গুলো যদি আমরা ম্যানেজ করি অ্যাজ এ নার্স হিসেবে, এটাও কিন্তু অনেক বড়। ঠিক আছে? বড় পাওয়া। একটা পেশেন্ট দেখা যাচ্ছে তার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে আছে, মুখের ভিতরে অনেক পরিমাণে স্যালাইভা জমেছে, সেক্ষেত্রে তুমি ওটাকে সাকশন দিয়ে যদি আমরা একটা এয়ারওয়ে টিউব ইনসার্শন করে দিতে পারি, এটাও কিন্তু অনেক কিছু একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো এরকম অনেকগুলো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আছে, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে যে আমরা পেশেন্ট যাওয়ার পর ইমিডিয়েট আমরা কি ধরনের ম্যানেজমেন্ট গুলো দিচ্ছি। এর পরবর্তী আমরা দেখবো সেটা হচ্ছে আইসিইউ চার্ট মেনটেন। আইসিইউতে সব থেকে মানে স্ট্রিক্টলি যেটা মেনটেন সেটা হচ্ছে আইসিইউ চার্ট। কোন একটা প্রসিডিউর করলে, কোন একটা মেডিকেশন দিলে, মানে কখন দিচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, এই সবগুলো হচ্ছে আমাদের আইসিইউ চার্টে সবগুলো মেনটেন করা থাকে। এবং প্রতিদিন একটা একটা করে চার্ট কি করা হয়, নতুন করে অ্যাড করা হয়। তো আইসিইউ চার্টটা কি হবে, এটা কিন্তু সম্পূর্ণ নার্সের কাজ। একটা নার্স যে ডকুমেন্টেশন করতেছে, আমরা কিন্তু সারাজীবন পড়ে আসি ডকুমেন্টেশন 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 যে কি করি সেটা হচ্ছে আইসিইউতে না গেলে আর বোঝা যায় না যে ডকুমেন্টেশন জিনিসটা কি। ঠিক আছে? তো আইসিইউতে যাওয়ার পরে দেখবা হচ্ছে কি যে কোন মেডিকেশন কখন দিচ্ছে, ইউরিন আউটপুট কত, তারপর হচ্ছে আমার একটা পেশেন্টের ভাইটাল সাইন গুলা কিভাবে যাচ্ছে না যাচ্ছে, সব বিষয়গুলো আমরা হচ্ছে এই চার্টের ভিতরে, একটা চার্ট দেখলে আমরা সবকিছু বলে ফেলতে পারি যে এখানে কি কি হচ্ছে না হচ্ছে। ডাক্তাররা এটাতে কি হয়, তাদের একটা ক্লিনিক্যাল ডিসিশন আসছে, সেক্ষেত্রে সহজ হয় বিষয়গুলো। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল আইভি ক্যানুলেশন, যেটা আমাদের লাগেই। তারপর হচ্ছে আমাদের মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। তো অনেকে মাথার ভিতর, মানে আইসিইউতে যাওয়ার পরে তার মাথার ভিতরে ঘুরে যে এতগুলা মেডিসিন আমি কিভাবে দিচ্ছি, আমি কিছু বুঝতেছি না। ঠিক আছে? তো এখানে এই আইসিইউতে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তারা হচ্ছে একটা প্রোটোকল ইউজ করে। ঠিক আছে? আমরা নর্মালি জানি হচ্ছে মেডিকেশনের প্রোটোকল হচ্ছে একটা হচ্ছে তার অ্যাকর্ডিং টু হসপিটাল পলিসি একটা আছে, আর একটা আছে সায়েন্টিফিক